قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا صدق الله العظيم আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মুহররম মাসে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মুহররম মাসের পরিচয়, মুহররম মাসের গুরুত্ব, মুহররম মাসের ফজিলত, তাৎপর্য, করণীয় বর্জন। মোটামুটি গত সপ্তাহের আলোচনার সামারি বা সারনির্যাস যেটা ছিল যে মুহররম মাস সেটা সম্মানিত মাসের একটি, কোরআন দ্বারা প্রমাণিত সম্মানিত 4টি মাসের একটি মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাস হচ্ছে আরবি গণনা অনুপাতে প্রথম মাস হচ্ছে মুহররম মাস। তো আরবি হিজরি গণনা শুরু হয় মুহররম মাস দিয়ে, শেষ হয় জিলহজ মাস দিয়ে। আরবি তারিখ জানার বিধান ফরজে কিফায়া। মুহররম মাস ফজিলতপূর্ণ মাস, মুহররম মাস বরকতপূর্ণ মাস। মুহররম মাসে আমাদের বিশেষ কিছু করণীয় রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আশুরার রোজা। যে আশুরার রোজার ব্যাপারে রাসূল কারীম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। আশুরার দিন রোজা রাখা বিগত 1 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সে আশুরা কোন দিন? আশুরা মানে হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আগামী রবিবারে আশুরা। তার মানে অন্য হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে রোজা 2টা রাখার কথা, আশুরার আগের দিন অথবা পরের দিন। তাহলে আমরা শনি রবি অথবা রবি সোমবার রোজার মাস। অনেকেই কথাটা জিজ্ঞাসা করেন যে হুজুর রোজা কোন দিন থেকে শুরু হবে? তো কোন দিন থেকে শুরু হবে এই প্রশ্নের জবাব হচ্ছে শনি রবি অথবা রবি সোম, এই 2টা দিন রোজা রাখার বিষয়টি আসছে। এটি ছিল মূলত আমাদের গত সপ্তাহের জুমাহের আলোচনার একটা খুলাসা সারনির্যাস। আজকে আমরা ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোকে মুহররম মাসের গুরুত্বের পাশাপাশি মুহররম মাসে ঘটে যাওয়া ঘটনাসমূহ ও আমাদের করণীয়, ইতিহাস, কোরআন ও হাদিস ইতিহাস, 3টা উৎস। একটা হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে হাদিস, আরেকটি হচ্ছে ইতিহাস। তো ইতিহাস সম্পর্কে, ইসলামিক ইতিহাস সম্পর্কে আমরা যদি কেউ পড়াশোনা করে থাকি, ইতিহাসের অনেক উৎস আছে এবং ঐতিহাসিক বর্ণনার মধ্যে অনেক মতবিরোধপূর্ণ রয়েছে। ইতিহাসের একটা উৎস হচ্ছে কোরআনে কারীম।
কোরআনে কারিমে ইতিহাস বা ঐতিহাসিক যে তথ্য প্রদান করেছে সেটা অকাট্য বিশ্বাস করা ফরজ, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এখানে কারো কোনো দ্বিমত নাই। যতটুকু অংশ ইতিহাসের, যতটুকু অংশ কোরআন দ্বারা প্রমাণিত। পাশাপাশি এই কথা সবাইকে জানতে হবে, বুঝতে হবে, কোরআন কোনো ঐতিহাসিক কিতাব নয়। কোরআন হচ্ছে গোটা মানব জাতির সংবিধান। বলেন, কোরআন কি ঐতিহাসিক কোনো কিতাব নাকি গোটা মানব জাতির সংবিধান? অতএব এই প্রশ্ন করা যে ইতিহাসের এই ঘটনাটা কোরআনে উল্লেখ করলো না, বা উল্লেখ করলে এত সংক্ষিপ্ত কেন, বিস্তারিত কেন না, এই জাতীয় কোনো প্রশ্ন এখানে আসবে না। যেহেতু কোরআন ঐতিহাসিক কোনো কিতাব না, কোরআন হচ্ছে সংবিধান। সেই সংবিধানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসের কিছু মৌলিক বিষয় উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত, মানব জাতির সমস্যা সমাধানে অথবা পরকালীন উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত এমন কিছু বিষয় আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। এছাড়া কোরআনে কারিমে ইতিহাসের চুচারা বিশ্লেষণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করে নেয়। কোরআনে যতগুলো ঘটনা বা ইতিহাস সম্পর্কে নবীদের ঘটনা উল্লেখ করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি এবং সর্বাধিক আলোচিত এবং লম্বা ঘটনা বা ইতিহাস আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। সবচেয়ে লম্বা করে, বড় করে, একটু বিস্তারিত করে উল্লেখ করেছেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। তো ইতিহাসের প্রথম উৎস হচ্ছে কোরআন, ইতিহাসের দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঐতিহাসিক বর্ণনা দিয়েছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভবিষ্যৎবাণী করেছেন। বিগত ঘটে যাওয়া ইতিহাস সেটা যেমন বর্ণনা করেছেন, ভবিষ্যতে আগত কি কি হতে পারে সেগুলোকেও বর্ণনা করেছেন। সেগুলোকে পরিভাষায় বলা হয় রাসূলের ভবিষ্যৎবাণী। তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সতর্কবাণী, হুঁশিয়ারি ভবিষ্যৎবাণী হচ্ছে এমন, রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের মাঝে এমন একটি সময় আসবে যেই সময় মানুষ এত বেপরোয়া হবে, ধর্ম সম্পর্কে এত অজ্ঞতায় লিপ্ত হবে পরিবেশটা, যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, যে একজন মুমিন সকালবেলা সে মুমিন ছিল, বিকালবেলা কাফের হয়ে যাবে, বিকালবেলা মুমিন ছিল, সকালবেলা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই সিচুয়েশনটা কেন হবে? কারণ কি? জ্ঞান চর্চা বেশি হওয়ার কারণে নাকি? কোরআন হাদিস, ধর্মের চর্চা, ধর্মের শিক্ষা সব জায়গায় বেশি বেশি হওয়ার কারণে পরিবেশ এমন হবে, নাকি কম হওয়ার কারণে? কোরআন নিয়ে পড়াশোনা, ধর্মীয় শিক্ষা সব জায়গায়, কোরআনের শিক্ষা সব জায়গায় সার্বজনীন না হওয়ার কারণে পরিবেশটা এমন হয়ে যাবে যে এমন কিছু কুফরি আমাদের মধ্যে ঢুকে যাবে, এমন কিছু ব্যবস্থাপনা আমাদের সামনে চলে আসবে যে মানুষ সেগুলাকে যাচাই বাছাই না করার কারণে তাদের ঈমান হারা হয়ে যাবে। এজন্য আমাদের সবচেয়ে বেশি প্রথম গুরুত্ব দিতে হবে আমাদের ঈমান, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস, বিশুদ্ধ জ্ঞান চর্চা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি জ্ঞান চর্চা করার তৌফিক দান করুন। আমি সব সময় বলি, যত হাদিস শোনাই সব হাদিসের শেষে এবং বেশি বেশি এই কথাটা আমি বলি যে একজন মুসলিম যেহেতু দুনিয়াটা পরীক্ষার হল, সেই হিসাবে এই পরীক্ষার হলের মধ্যে অবশ্যই আমাকে চিন্তা করতে হবে আমি কি করছি, সেটা কি আমার পরীক্ষায় ফার্স্ট হওয়ার কারণ হবে নাকি ফেল হওয়ার কারণ হবে। এই বিষয়টা সবাইকে চিন্তা করতে হবে। যে যত পার্সেন্ট চিন্তা করবে সে তত পার্সেন্ট সফল হবে, যে যত পার্সেন্ট সতর্ক থাকবে সে তত পার্সেন্ট বাঁচতে পারবে। এটা কমন কথা, সকলের জন্য উন্মুক্ত কথা। আর যে যত বেশি সতর্ক সচেতন তাকেই কোরআনের পরিভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুত্তাকি, পরহেজগার, যিনি গুনাহ থেকে বেঁচে থাকেন, যিনি আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন করেন, যিনি হারাম থেকে বাঁচার জন্য সর্বদা চেষ্টা করেন, সর্বদা সচেতন থাকেন, সর্বদা সতর্ক থাকেন, তাকে কোরআনের পরিভাষায় কি বলে? মুত্তাকি। বলেন, কোরআনের পরিভাষায় কি বলে? মুত্তাকি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুত্তাকি হিসাবে কবুল করুন। আমিন। ঐতিহাসিক বিষয়ের দ্বিতীয় আরেকটা উৎস হচ্ছে ঐতিহাসিক গ্রন্থ।
ঐতিহাসিক অনেক গ্রন্থ আছে, ইতিহাস সম্পর্কে অনেকেই, ইসলামিক ইতিহাস সম্পর্কে অনেকেই পড়াশোনা করেছেন, সারাটা জীবন ইতিহাস নিয়ে গবেষণা করেছেন, ফলে এই ঐতিহাসিক কিছু কিতাব লিখেছেন। কেউ আবার ওই ঐতিহাসিক কিতাব লিখেছেন হালকা পড়াশোনা করে, ফলে তার ওই কিতাব থেকে অনেক ভুল তথ্য চলে আসছে। এজন্য ঐতিহাসিক কোনো কিতাব আমরা যদি পড়ি, তাহলে পড়ার আগে আমাদেরকে একটু জেনে নিতে হবে যে আসলে এই কিতাবটা কতটুকু নির্ভরযোগ্য, অথেন্টিক কিনা। এই বিষয়টা না জানলে আমরা সহজে বিভ্রান্তের শিকার হয়ে যেতে পারি। এজন্য ইতিহাস পড়ার ক্ষেত্রে একজন বিজ্ঞ, যোগ্য, প্রাজ্ঞ আলেমের শরণাপন্ন হয়ে ওনাকে জিজ্ঞেস করে যে হুজুর, ইতিহাসের এই কিতাবটা কেমন, কতটুকু নির্ভরযোগ্য, তারপরে পড়লে ভালো হয়। তো আমি একটা ঐতিহাসিক অথেন্টিক নির্ভরযোগ্য একটি কিতাবের নাম বলি। ওই কিতাবের উৎস খুব মজবুত, খুব শক্তিশালী ঐতিহাসিক একটি কিতাব, যেই কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। কিতাবের নাম কি বলেন? লেখক হচ্ছে ইবনে কাসির। আপনারা কম বেশি তাফসির ইবনে কাসির নাম শুনেছেন, যে তাফসির ইবনে কাসির। তা গ্রহণযোগ্য তাফসিরের কিতাবের নাম হচ্ছে কি? তাফসির ইবনে কাসির। মূলত নাম হচ্ছে আত-তাফসীরুল কুরআন আল আযীম। ওইটাকে সংক্ষিপ্তভাবে লেখকের দিকে সম্বোধন করে বলা হয় তাফসিরে ইবনে কাসির। তো তাফসিরে ইবনে কাসির যিনি লিখেছেন, উনি আরেকটি ঐতিহাসিক কিতাব লিখেছেন ইতিহাসের। ওই কিতাবের নাম কি? আল বিদায়া ওয়ান নিহায়া। বিদায়া মানে সূচনা, নিহায়া মানে শেষ। অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ওনার যুগ পর্যন্ত, প্রায় 800 বছর আগ পর্যন্ত উনি ওই ঘটনাগুলোকে বিশুদ্ধ রেফারেন্সে, সুন্দর সনদ সহকারে বিশুদ্ধ রেফারেন্সে সেখানে উল্লেখ করেছে। অতএব এই কিতাবের রেফারেন্সে কোনো বিষয় যখন আপনি পাবেন, তাহলে সহজে বুঝে নিতে পারবেন যে এই বিষয়টা খুব শক্তিশালী। কিতাবের নাম কি বললাম? বলে নিতে পারবেন আল বিদায়া। এটা বাংলা বের হয়েছে, ইসলামী ফাউন্ডেশন থেকে তার বাংলা বের হয়েছে, নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। কেউ যদি ইতিহাস সম্পর্কে পড়াশোনা করতে চান, জানতে চান, তাহলে এই কিতাবটি আপনার জন্য অনেক গ্রহণযোগ্য হবে এবং অনেক যথেষ্ট হবে। এছাড়াও আরো বিভিন্ন খণ্ড খণ্ড বা বিক্ষিপ্ত ঐতিহাসিক বিভিন্ন বিষয় আছে। যেমন আপনি সিরাত সম্পর্কে জানতে চাইলে, যে রসুলের জীবনী, রসুলের সিরাত সম্পর্কে, সেটা আল বিদায়া ওয়ান নিহায়াতেও আছে, আবার অন্যান্য কিতাবও আছে। যেমন আর রাহিকুল মাখতুম আছে, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, সিরাত বিশ্বকোষ আছে, সিরাত ইবনে হিশাম আছে। কেউ যদি পড়াশোনা করেন তাহলে এই কিতাবগুলো আমরা পড়তে পারি। ঐতিহাসিক কিছু কিছু এমন কিতাব আছে যে কিতাবগুলোর মধ্যে সাধারণত বিকৃতি হয়েছে। ইতিহাসের বিভিন্ন কিতাব আছে বিকৃত হয়েছে, এবং ছোট ছোট অনেক ত্রুটি কিতাব পাওয়া যায়, অনেক বিকৃত ইতিহাস সেখানে পাওয়া যায়। এই কারণে আপনি পড়ার আগে এই বিষয়টি একটু যাচাই করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ জ্ঞান চর্চা করার তৌফিক দান করুন। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতের অনুবাদ বলার পরে তারপরে ইনশাআল্লাহ আমরা আশুরার দিন কি কি ঘটনা ঘটেছিল তার কিছু সংক্ষিপ্ত তালিকা এবং বিশুদ্ধ ঘটনা আমরা শুনবো ইনশাআল্লাহ। এবং সেই ঘটনার আলোকে শিক্ষা কি, আমাদের করণীয় কি, সেটা আমরা জানবো। কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরাতুল কাহফের 103 এবং 4 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যার বাংলা অনুবাদ হচ্ছে, কুল, হে নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, আমি কি সেসব লোকদের বর্ণনা দিব যারা আমল করেও ক্ষতিগ্রস্ত। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলছেন, নবীর মাধ্যমে আমাদেরকে সম্বোধন করে বলছেন, কোরআন পড়ার একটি মূলনীতি হচ্ছে, কোরআন যিনি পাঠ করবেন তিনি সম্বোধন ব্যক্তি, তিনি পাঠক। যে পাঠক তাকে কেন্দ্র করে কোরআন কথা বলছে। অতএব আমি যখন পাঠ করব, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, আল্লাহ তাআলা বলছেন, আমি কি তোমাদেরকে সেসব লোকের সন্ধান দিব, সেসব লোকের কথা বলবো যারা আমল করেও ক্ষতিগ্রস্ত, কর্মের প্রেক্ষাপটে তারা ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যাদের চেষ্টা, পরিশ্রম, মেহনত, সাধনা সবই বৃথা যাবে।
আচ্ছা কেমন লাগে তখন যে আমি কষ্ট করব, আমি পরিশ্রম করব, আমি মেহনত করলাম, এরপরও আমার সেই মেহনতটা কবুল হবে না, সেটা বৃথা যাবে, কোনো লাভ হবে না, সেটা বিশাল বড় একটা সেন্সিটিভ বিষয়। তো আল্লাহ তাআলা বলেন যাদের চেষ্টা, পরিশ্রম, মেহনত, সাধনা, আমল পার্থিব জীবনে বৃথা যাবে, ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করবে, তারা মনে মনে ভাববে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা অনেক ভালো কাজ করছে। তাহলে নিজে আত্মতৃপ্তিতে ভুগবে, নিজে জানবে যে আমি অনেক ভালো কাজ করছি, আমি অনেক বড় ধরনের আমল করে ফেলেছি, আমি নিজে জান্নাতি হয়ে যাব নিশ্চিত, এমন একটা মনোভাব তার মধ্যে কাজ করবে, আর বাস্তবে তার সকল আমল বৃথা যাবে। বলেন একজন, আমরা কি এটা চাই যে আমরা আমল করব আর আমল করে সেটা কোনো লাভ হবে না, আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, সেই পরিশ্রম, মেহনত, শ্রম, আমল বৃথা যাবে, এমনকি আমরা কেউ চাই? বলেন। তো আল্লাহ তাআলা যে এই সংবাদ দিলেন যে পার্থিব জীবনে আমল করেও তাদের আমল বৃথা যাবে, তারা মনে করবে সেটা অনেক ভালো কাজ করছে, আসলে সেটা ভালো না, আল্লাহ তাআলার কাছে ভালো না। একদিন ফজরের পরে আমি বলেছিলাম আপনাদেরকে যে ভালো কাজ, নেক আমল হওয়ার জন্য কিছু শর্ত আছে। খুব ভালো করে খেয়াল করি আমরা। পিছনে যারা বসছি, কথার আওয়াজ কি শোনা যাচ্ছে? পিছনে খেয়াল করেন, কি বললাম? কাজটা ভালো কিন্তু আল্লাহ তাআলার কাছে ভালো না। কাজ ভালো কিন্তু সেটা নেক আমল না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে ব্যক্তি নেক আমল করবে ঈমানের সাথে, ঈমানের সাথে যে ব্যক্তি নেক আমল করবে, তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পবিত্র জীবন দান করব। কারণ আমলে সালেহ, আমালুন সালিহুন, আমল মানে আমল, কাজ, আর সালিহুন মানে হচ্ছে সৎ, নেক, ভালো। আল্লাহ তাআলার কাছে ভালো কখন হবে? এক নাম্বার, শুনেন, কোন একটা ভালো কাজ আল্লাহ তাআলার কাছে ভালো হওয়ার জন্য এক নাম্বার শর্ত, সেটা ঈমানের সাথে হইতে হবে। বলেন কিসের সাথে? ঈমান এক গুরুত্বপূর্ণ এক বিষয়। ঈমান ছাড়া কাজ ভালো কিন্তু আল্লাহ তাআলার কাছে কি হবে না? এটা ভালো হবে না, গ্রহণযোগ্য হবে না। এই জন্য এমন বহু বিধর্মী বা অমুসলিম আছে যারা অনেক ভালো আচরণ করে, ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করে, মানব সেবা করে, মানুষের সাহায্য সহযোগিতা করে, ভালো ভালো কাজ করছে, কিন্তু সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। কেন? তার কাছে কি নাই? বলেন। ঈমান নামক এক মহা মূল্যবান সম্পদ সেটা নাই। তাহলে ভালো কাজ আল্লাহ তাআলার কাছে ভালো হওয়ার জন্য এক নম্বর শর্ত কি? ঈমান কি, কেন, কাকে, কখন, কোথায়, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে শুধু জাস্ট একটু স্মরণ করিয়ে দিই যে আমরা এখানে যারা মসজিদে নামাজ পড়তে আসছি, অবশ্যই আমরা মুমিন, অবশ্যই আমরা ঈমানদার। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তো মসজিদ আবাদ করে তো একমাত্র তারা যারা ঈমানদার, যারা পরকালকে বিশ্বাস করে। বলেন কোন বেঈমান কি জুমার নামাজ মসজিদে পড়তে আসবে? কোন অমুসলিম মসজিদে জুমার নামাজ পড়তে আসবে? তাহলে আমরা এখানে যারা জুমার নামাজ পড়তে আসছি, আল্লাহ তাআলাই সাক্ষ্য দিচ্ছেন যে আমরা মুমিন। তবে আমরা কোন কোয়ালিটির মুমিন, এই বিষয়টা আবার অন্য আয়াতে বর্ণনা আছে। আমি শুধু জাস্ট একটু স্মরণ করে দিই বিগত একটা আলোচনার চুম্বকাংশ, যে ঈমান থাকা, ঘুমন্ত থাকা, জাগ্রত থাকা, অ্যাক্টিভ থাকা, ইনঅ্যাক্টিভ থাকা, এই বিষয়ে আপনাদেরকে বলেছিলাম যে একটা লোকের ঈমান, আমার ঈমান এটা কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, জাগ্রত না ঘুমন্ত, সচল না অচল, এটা আমরা কিভাবে বুঝবো? তো এক্ষেত্রে অনেকগুলো আয়াত হাদিস রয়েছে, আমি শুধু জাস্ট মূল কথাটা বলছি, মূল পয়েন্টটা। এর তিনটা নিদর্শন আছে বা তিনটা স্তর, তিনটা কোয়ালিটি আছে। এর মধ্যে প্রথম যে একটা, ধরেন একদিন একটা নামাজ কাজা হয়ে গেল, আজকে ফজর নামাজ ঘুম থেকে উঠতে পারি নাই, পড়তে পারি নাই, তো সে ঘুম থেকে 8টা, 9টা বা 10টার দিকে উঠলো। 10টার দিকে ওঠার পরে তার মধ্যে ফজর নামাজটা মিস হয়ে গেল, তার মধ্যে একটা অনুশোচনা বা অনুতপ্ততা, একটা আফসোস আসলো। আরেকজন ব্যক্তি ফজর নামাজ পড়ে নাই, ঘুম থেকে ওইটা কি সুন্দর ব্রাশ করতেছে, নাস্তা করতেছে, ফজর নামাজ যে পড়ে নাই ওইটা তার মধ্যে কোনো অনুশোচনাই নাই, কোনো অনুতপ্ত নেই, একদম মানে স্বাভাবিক মামুলি ব্যাপার আর কি, একটা কমন বিষয়। এটা কি হয়েছে?
নামাজ পড়ে কি হয়েছে, এই যে একটা ভাব তার মধ্যে কাজ করছে, দেখি ইমান অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ বলেন তো? জাগ্রত না ঘুমন্ত, সচল না অচল? তো এটা হচ্ছে একটা। খারাপ কাজ করার পরে যদি তার মধ্যে করার সময় খেয়াল ছিল না, করছে আনন্দের সাথে, কিন্তু পরবর্তীতে অনুশোচনা আসছে কিনা, পরবর্তীতে অনুশোচনার আশাটাই প্রমাণ তার ইমান কিছু কিছু জাগ্রত। প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে সবসময় ভালো কাজের প্রতি আকর্ষণ থাকে, মন্দ কাজের প্রতি বিকর্ষণ থাকে। এই ব্যাপারে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, আমার মধ্যে ঈমান আছে কি নাই সেটা বোঝার নিদর্শন কি? জবাবে রাসূল কারীম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ ভালো লাগবে, মন্দ কাজ খারাপ লাগবে, বুঝতে হবে তুমি মুমিন। তাহলে এই হাদিস থেকে সূত্র দাঁড়াইলো কি? ভালো কাজের প্রতি আকর্ষণ, মন্দ কাজের প্রতি বিকর্ষণ ঈমান থাকার নিদর্শন। কথাটা কি বুঝতে কষ্ট হয়েছে? কষ্ট না হলে এই একটা সূত্র আজকে নিয়ে যান, খুব ভালো কাজে লাগবে সূত্রটা। হ্যাঁ, সূত্রটা কি হলো বলেন আমার সাথে? ভালো কাজের প্রতি আকর্ষণ। সবার জন্য কি শব্দটা বেশি কঠিন হয়ে গেল? আকর্ষণ বিকর্ষণ না, চুম্বক আছে না, চুম্বক, চুম্বকের যদি এপাশে এপাশে লাগান, তাহলে যদি আকর্ষণ হয় তাহলে প্রাণটা নিয়ে যাবে। উল্টা পিঠে ধরলে কি হবে? আকর্ষণ না বিকর্ষণ? চাপ দিলেও লাগে না, দূরে সরে যায়, ওটা হলো বিকর্ষণ। আর এর এর বিপরীত যে এটা কি? আকর্ষণ। তাহলে ভালো কাজের প্রতি আকর্ষণ, বলেন সবাই বলতে হবে, হ্যাঁ বলেন, ভালো কাজের প্রতি আকর্ষণ, মন্দ কাজের প্রতি বিকর্ষণ ঈমান থাকার নিদর্শন। এটা শুধু আমরা সবাই একটু খেয়াল করতে পারি, আর এটা যদি প্রত্যেকে নিজের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা নিজেকে নিজে কত নাম্বার মুমিন, কোন কোয়ালিটির মুমিন, এটা আমরা কিন্তু চিহ্নিত করতে পারবো। এটা একটা থার্মোমিটার। কি মিটার? থার্মোমিটার। জ্বর মাপার একটা থার্মোমিটার থাকে, তো ঈমান কার কতটুকু আছে এটা একটা থার্মোমিটার কি মাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুমিন হিসাবে কবুল করুন। ভালো কাজ আল্লাহ তাআলার কাছে ভালো হওয়ার জন্য এক নম্বর শর্ত কি? ঈমান। বলে এক নম্বর শর্ত কি? ঈমান। দুই নম্বর শর্ত হচ্ছে ইখলাস। বলেন দুই নম্বর শর্ত কি? ইখলাস মানে হচ্ছে এক আল্লাহর জন্য হওয়া, একনিষ্ঠতা, নির্ভেজাল। ইখলাস মানে কি? ভেজাল না নির্ভেজাল? লৌকিকতা মুক্ত, লোক দেখানো নয়, আল্লাহর জন্য হওয়া, লৌকিকতা থেকে মুক্ত হওয়া, রিয়া থেকে মুক্ত হওয়া। ইখলাস যার বিপরীত হচ্ছে রিয়া। রিয়া থেকে মুক্ত হওয়া, লৌকিকতা থেকে মুক্ত হওয়া, লোক দেখানো থেকে মুক্ত হওয়া, মানুষের সুনাম সুখ্যাতি অর্জন করার জন্য না হওয়া, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হওয়া, তাকে কি বলে? ইখলাস। আবার বলেন, যারা ঘুমাচ্ছেন তারা খেয়াল করেন, ভালো কাজ আল্লাহ তাআলার নিকট ভালো হওয়ার জন্য এক নম্বর শর্ত কি? ঈমান। দুই নম্বর শর্ত কি? ইখলাস। তিন নাম্বার শর্ত হচ্ছে সুন্নত তরিকায় হওয়া। বলেন কোন তরিকায় হওয়া? রাসূলের দেখানো পদ্ধতিতে হওয়া, সাহাবায়ে কেরাম যেইভাবে করেছেন সেইভাবে হওয়া, আমার মন গড়া না হওয়া। আমি মন গড়া বললাম এটা কাজ ভালোই, এটা হবে না। উদাহরণস্বরূপ ধরেন সলাতুল জানাজা, জানাজার নামাজ কিভাবে পড়তে হবে তার পদ্ধতি রাসূল বলেছেন, সেইভাবে না করে, যেমন জানাজার সালাতের মধ্যে রুকু সেজদা নাই। এখন কেউ যদি মন গড়া এমন যুক্তি দেয় যে জানাজা একটা নামাজে একটা রুকু কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ আর কত মূল্যবান, একটা রুকু দেয় না, সমস্যা কি? এখন সে রুকু দিয়ে নামাজটা পড়লো, বলেন এটা কি আল্লাহর কাছে ভালো কাজ হবে? কেন হবে না? কি নাই এখানে? সুন্নত নাই। ধরতে পারছি? একটা উদাহরণ দিলাম আর কি। ঠিক এরকম ভাবে মানব জীবনের প্রতিটা কাজের ক্ষেত্রে সুন্নাহ আছে কিনা, রাসূলের তরিকা অনুপাতে হচ্ছে কিনা। তাহলে ভালো কাজ আল্লাহ তাআলার কাছে ভালো হওয়ার জন্য এক নম্বর শর্ত কি? ঈমান। দুই নম্বর শর্ত কি? ইখলাস। তিন নম্বর শর্ত কি? সুন্নাহ, সুন্নত অনুপাতে হওয়া। এই বিষয়টা খুব খেয়াল করতে হবে। প্রতিটা কাজের মধ্যে এই তিনটা জিনিসের কোনো একটা যদি
অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে, তাহলে সেটা কি হবে না বলেন? নেক আমল হবে না, ভালো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত আমাদেরকে বললেন যে একজন মানুষ সে আমল করেও বেআমল, আমল করার পরেও সে ক্ষতিগ্রস্ত হবে। কখন? তার ঈমান না থাকলে ভালো কাজ সেটা ক্ষতিগ্রস্ত হবে, তার ইখলাস না থাকলে ভালো কাজ ক্ষতিগ্রস্ত হবে, সুন্নাহ অনুপাতে না হলে ভালো কাজটাও কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। শিরিক যুক্ত হলে, বেদাত যুক্ত হলে, মন গড়া যদি হয়, তাহলে ভালো কাজটাও কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন এই আয়াতকে সামনে রেখে এবার আমরা ঐতিহাসিকভাবে মুহররম মাসের আশুরা 10 তারিখে ঘটে যাওয়া ঘটনাসমূহ, এর মধ্যে দুই প্রকার। কিছু আছে ঐতিহাসিকভাবে তাফসিরের কিতাব থেকে ইসরাইলি রিওয়ায়াতে বর্ণিত, আর কিছু আছে সরাসরি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। যে সকল বিষয়গুলা কোরআন ও হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত সেগুলো তো একেবারে বিশুদ্ধভাবে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করার বিকল্প নাই। আর যেগুলো মতবিরোধপূর্ণ অথবা ঐতিহাসিকভাবে প্রমাণিত ইসরাইলি রিওয়ায়াত বুঝেন, ইসরাইলি রিওয়ায়াত হচ্ছে যে সেটা আমাদের নবীজির আগে মূসা আলাইহিস সালাম বা ওই ইহুদিদের থেকে, বিভিন্ন পণ্ডিত থেকে এই সমস্ত ঘটনাগুলো বর্ণিত আছে আর কি। সেগুলো কোরআন হাদিস দ্বারা, হাদিসের সাথে সংঘর্ষ হলে তো একেবারে টোটাল বাদ, সংঘর্ষ না, তবে এগুলো সংবাদ ঘটতেও পারে, নাও ঘটতে পারে, আমরা জানি না। এক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম বলেন এমন ঘটনার ক্ষেত্রে লা নুসাদ্দিকু ওয়া লা নুকাজ্জিবু, আমরা সত্যায়নও করি না, মিথ্যা প্রতিপন্নও করি না। তা সঠিক হতে পারে, ব্যতিক্রম হতে পারে। তো এর মধ্যে আশুরার দিন যেই ঘটনাগুলো ঘটেছে হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত নিশ্চিত একটি ঘটনা হচ্ছে, যা বুখারী, মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিসকে গ্রন্থ থেকে প্রমাণিত, সেটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, তখন মদিনার ইহুদিদেরকে দেখেন আশুরার দিন রোজা রাখেন। নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া আহলাকা ফিরআউন ওয়া কওমাহু। এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায় বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফেরাউনের নির্যাতন থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন, এবং ফেরাউন এবং তার সম্প্রদায়, স্বৈরাচার সম্প্রদায়কে আল্লাহ তাআলা নবীতে ডুবিয়ে তাদেরকে ধ্বংস করেছিলেন। এই জন্য আমরা এই দিনটাতে রোজা রাখি। তাহলে আশুরার দিন হচ্ছে এমন একটি দিবস যেই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং হক্কানিয়ত মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে মুক্তি দান করেছিলেন, বিজয় দান করেছিলেন। ওই বিজয় দিবস হিসেবে তেনারা রোজা রাখতেন। তাহলে আশুরার দিন এমন একটি দিন, এটা আমরা স্পষ্টভাবে জানতে পারি যে এই দিন হচ্ছে বিজয় দিবস। মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় বনি ইসরাইল সংখ্যালঘু ছিল, তাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছিলেন। দ্বিতীয় পর্যায়ে 60 হিজরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মর্মান্তিকভাবে হৃদয় বিদারক ঘটনা, তিনি সহ তার পরিবারের 72 জন শহীদ হয়ে যান ওই দিনে। তাহলে এই দিনের একটা মর্মান্তিক ঘটনা। এটা কত হিজরিতে? 60 বা 61 হিজরিতে। 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ষড়যন্ত্রের শিকার হয়ে, সংক্ষিপ্তভাবে আমরা ঘটনা জানবো, ঘটনার মূল ফোকাস পয়েন্টগুলো আমরা জানবো, তিনি কিভাবে ষড়যন্ত্রের শিকার হলেন। ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি জালেমের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হয়ে, অপারগ হয়ে জিহাদে লিপ্ত হয়ে সর্বশেষ তিনি শাহাদাত বরণ করেন। শুধু তিনি নয়, তার পরিবারের কতজন সদস্য ছিল? 70 থেকে 72 জন সদস্য পর্যন্ত তারা সবাই শহীদ হয়ে যায়। ইতিহাসের একটি মর্মান্তিক ঘটনা, যেটাকে ইতিহাসের কিতাবে বাংলাতে এমন শব্দ ব্যবহার করা হয় যে কারবালা ট্র্যাজেডি। এরকম ইতিহাসে এমন মর্মান্তিক বিভিন্ন বহুত ঘটনা আছে বিভিন্ন জাতির। এর মধ্যে আমাদের ইসলামের একটি ইতিহাসের একটা বড় অংশ হচ্ছে এটা, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন। কারবালা বর্তমান বিশ্বের কোথায় অবস্থিত? ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ থেকে 100 কিলোমিটার দূরে ফুরাত নদীর প্রান্তে একটি শহরের নাম হচ্ছে কারবালা শহর। বর্তমানে সেটা প্রশাসনিক একটি বিভাগে রূপান্তরিত হয়ে আছে, জেলা বা বিভাগ।
সেই কারবালা, ওই কারবালার প্রান্তরে, হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজকে কত শত বছর আগে, তখন তো এত আধুনিক ছিল না, সেখানে তাঁবু গিরে তিনি তার পরিবারকে নিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। কিন্তু কুফার গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সেনাবাহিনী দ্বারা তিনি আক্রান্ত হন। কিভাবে ঘটনাটা ঘটে আমরা একটু অল্প সময়ে মূল কথাগুলো আমরা শুনে ফেলি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন, কাতিবে ওয়াহী, আমরা কম বেশি সবাই নাম শুনেছি, মুআদ ইবনে জাবাল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুআবিয়া হিসেবে প্রসিদ্ধ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন ইয়াজিদ। কি নাম ছিল বলেন? ইয়াজিদ। একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন একবার হয়েছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। তিনার শেষ বয়সের দিকে ওনার ছেলে ইয়াজিদকে তিনি খলিফা হিসাবে নিযুক্ত করেন। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হিসাবে নিযুক্ত করেন, ওনার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে ইয়াজিদ যোগ্য ছিলেন, কারণ ইয়াজিদকে দিয়ে তিনি কয়েকটা অভিযান পরিচালনা করেছেন। সেখানে খুব সাহসিকতার সাথে সুন্দরভাবে সেই অভিযানগুলো আঞ্জাম দেওয়ায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছেন যে উনি সেনা প্রধান হিসেবে বা রাষ্ট্রের প্রধান হিসেবে উনি উপযুক্ত। এই বিষয়টা নিয়ে সাহাবায়ে কেরামের সাথে, অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলে তখন অনেক সাহাবায়ে কেরামই একমত পোষণ করেন, ঠিক আছে আপনার ছেলে যোগ্য। তবে আরো অনেক সাহাবায়ে কেরাম দ্বিমত পোষণ করেন যে না, আপনার ছেলে থেকেও আরো অনেক যোগ্য আছেন, তাদেরকে বানানো যেতে পারে। যাই হোক, এই মতবিরোধের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ তিনি তিনার ছেলেকে রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হিসাবে তিনি দিয়ে যান। ঘটনা এভাবে চলতে চলতে মক্কা মদিনার অধিকাংশ বড় বড় সাহাবায়ে কেরাম বিষয়টিকে মেনে নেন নাই। এর মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিষয়টি পর্যবেক্ষণ করলেন, তখন কুফা নগরের মধ্য থেকে কুফাবাসী যিনারা ছিলেন সবাই ওখান থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলেন এই মর্মে যে আপনি যদি খলিফাতুল মুসলিমিন হন, তাহলে আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করে আপনাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নিতে আমরা প্রস্তুত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্নভাবে চিন্তা ফিকির করে যে এত বড় একটা শহরের সবাই এভাবে আমাকে প্রস্তাব দিচ্ছে, তাহলে তো হইতে পারে, সমস্যা নাই। বিষয়টি যখন বড় বড় সাহাবায়ে কেরাম যিনারা ছিলেন ওনাদের সাথে পরামর্শ করলে ওনারা বললেন আপনি কুফাতে যায়েন না, কুফার ব্যাপারে আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, ওখানে আপনাকে গেলে আপনি হয়তো ষড়যন্ত্রের শিকার হতে পারেন, না গিয়ে এখানে চুপচাপ থাকেন। বিষয়টি